আগে দেখি যে লাস্ট ক্লাসে আমরা কি করছি। উম, এটা আমার জ্যাম চালু আছে। ভিএস কোডটা বন্ধ করে দিই। হোয়াটসঅ্যাপ থাকুক, জানতে চাই। এক্সপ্লোরারে ক্লিক করলে সি ড্রাইভে নিয়ে আসলো, তাই না? এখানে এইচটি ডক্স ফোল্ডারের ভিতরে যাই। এখানে আমার কোডমান বিডি 245 সেটা দেখি, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড ভার্চুয়াল, আচ্ছা ঠিক আছে। আমরা এই পর্যন্ত আসছি কন্ট্রোল স্টেটমেন্ট, আচ্ছা ইফ এলস এই পর্যন্ত আমরা করেছিলাম, তাই না? আজকে একটু আগায় রাখি পড়াশোনা, আজকে কম আসছেন আপনারা, আপনি আর আমি আছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাকি যারা আছে আশা করি ভিডিও দেখে কভার করে নিতে পারবে। আচ্ছা, তাহলে এখন যেটা করতেছি, আমি প্রথমে কোডম্যান বিডির ওয়েবসাইট, এটা কোডম্যান বিডির ওয়েবসাইট এখানে ওপেন করা আছে। আচ্ছা, আমি আগে কোডম্যান বিডির লিখে সার্চ করি। এক্সটেনশন প্রবলেম করতেছে, এখন আসি। কোর্সের মধ্যে চাই। ওয়ার্ডপ্রেস উইথ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এটা আপনার এখানে আসি। আপনাদের সম্ভবত একটা হোমওয়ার্ক ছিল, দেখি কেউ দিছে কিনা। স্ক্রিন কি শেয়ার হয় নাই? স্ক্রিন তো শেয়ার হয় বললাম। হ্যাঁ, আপনারা 36 জন একজনও করেন নাই। আমার আগের বছর কেউ আসে না। এখানে ওই যে হোমওয়ার্ক দিয়েছে ওটা সলিউশন গুলো আছে, হ্যাঁ। এখন কেউ হোমওয়ার্ক দেন না, এখন আমি কি বুঝবো? এটা আমি নিয়ে যাই, এটা কোথাও নিয়ে যাই, এটা আপনাদের 245-এ নিয়ে যাই। উম, আপাতত দিয়ে দিই। এটা বলে চিলড্রেন। সামনে আরো প্রবলেম আছে, ওই সলিউশন আমরা
দিয়ে দেবো, এটা solution 01 নাম দিয়ে দিই। হম, একটা রিলোড দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার সলিউশন। এখানে হচ্ছে কি আমরা বিভিন্ন সলিউশন পাবো, হ্যাঁ। তো এখন সলিউশন বলতে আমি কি বোঝাচ্ছি, ওই যে যে হোমওয়ার্কটা দিয়েছে সেখানে বিভিন্ন প্রবলেম দেওয়া আছে, যে ইলেকট্রিসিটি বিল, তারপরে হচ্ছে গিয়ে উম, কি বলে, পিএইচপি ক্যালকুলেটর সুইচ কেস ইউজ করে যে প্রবলেম গুলা ছিল, ওই প্রবলেম গুলো এখানে সলভ করে দেওয়া আছে। তো একটা কাজ করি, আপনাদের এই যে আমি যা যা কোডিং করেছি সেগুলো সব কোথায় দিয়ে দিই, সেগুলো সব হচ্ছে গিয়ে আমি না হয় আহ গিট হাবে দিয়ে দিই, রিপোজিটরি দিয়ে দিই, মেমরি, রিকোয়ারমেন্ট দিয়ে দিই, ব্যাচ হচ্ছে 245, এটা আমি কমিট দিয়ে দিই, পাবলিশ ব্রাঞ্চ দিয়ে দিই, ব্যাচ 245। আমি রিপোজিটরি লিঙ্কটা ওপেন, আচ্ছা লিঙ্কটা প্রাইভেট দিচ্ছে না পাবলিক দিচ্ছে, সেটা ভুলে গেছে হবে। আমার চাই, মনে হয় ভুল করে প্রাইভেট দিয়ে দিচ্ছে। এখানে এটা সেটিংস আছে, ভিজিবিলিটি পাবলিক করে দিই। এখানে অথেন্টিকেটর কোড চাচ্ছে, একটু এক সেকেন্ড ওয়েট করেন। আচ্ছা, আহ, ঠিক আছে, এটা ব্রাউজটা চেঞ্জ হয়েছে দেখি তো। রুলস প্রাইমারি পাবলিক, পাবলিক চেঞ্জ হয়েছে, এটা ঠিক আছে। এই রিপোজিটরি লিঙ্কটা আমার মনে হয় আপনাদের আহ শেয়ার করে দিলে ভালো হয়। দেখি এখানে কি কি আছে, জাভাস্ক্রিপ্ট নোটস।
PHP ডট এখানে গেলে আপনার পিএইচপি কোড গুলা পেয়ে যাবেন, যে কোডিং গুলো আমি করেছি। চলে আসছে। ওকে, আসেন টপিকে যাই। লুপস আছে, আজকে লুপসটা শেষ করে ফেলাম, দরকার হয় অ্যারেও শেষ করে ফেলাম, হ্যাঁ। তাহলে একটা নতুন ফাইল নিয়ে লেসন 11, সেটার নাম দিয়ে হচ্ছে লুপস, লুপ ডট পিএইচপি। লুপস কি করে একটা কাজ, যতক্ষণ না আপনার কন্টিনিউ মানে শেষটা হবে সে কাজটা করতে থাকবে। এইটা হচ্ছে লুপস এর মূল কাজ। আমার একটা কাজ 1000 বার করা লাগবে, এটা করতে অনেক কষ্ট হয়ে যায়। আমি লুপস এর মাঝে দিয়ে দিব, লুপস ওই কাজটা করে দিবে, আমি যে কবার বলবো সে কবার সে করে দিবে। তো লুপ চালানোর জন্য কিছু নিয়ম আছে, সেটা ফলো করে আমার কাজটা করতে হবে। কি করতে হবে? প্রথমে একটা সংখ্যা চিন্তা করতে হবে যে লুপসটা কোথা থেকে শুরু হবে। তাই যেটাকে আমি বলতে পারি হচ্ছে গিয়ে স্টার্ট পয়েন্ট, যে কোথা থেকে লুপটা শুরু হবে। দেন সেকেন্ডে একটা সংখ্যা চিন্তা করতে হবে যে ওই সংখ্যাটা বাড়বে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে কততে গিয়ে ঠেকবে সে। আচ্ছা, দ্বিতীয়তে ভাব চিন্তা করে যে সংখ্যাটা বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে। মনে করেন সংখ্যাটা শুরু করছেন আপনি শূন্য থেকে, শূন্য থেকে শুরু করার পরে আপনার কি থাকতে পারে, এক থাকতে পারে, দুই থাকতে পারে, তার মানে কি এক এক করে বাড়লো। কিন্তু আপনি চিন্তা করলেন যে সংখ্যাটা আপনি শূন্যর পরে এক না, শূন্যর পরে দুই আসবে, তারপরে চার আসবে, তারপরে ছয় আসবে। তাহলে কত করে ইনক্রিমেন্ট হইলো? দুই 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 করে ইনক্রিমেন্ট হইলো। আবার চিন্তা করেন প্রথম সংখ্যাটা আপনি তিন শূন্য ধরলেন, কিন্তু এর পরের সংখ্যাটা তিন ধরলেন, তারপরের সংখ্যাটা চার ধরলেন, সরি ছয় ধরলেন। তার মানে কত করে ইনক্রিমেন্ট হবে এইটা আমার চিন্তা করতে হবে, যে এক করে বাড়বে না দুই করে বাড়বে না আরো বেশি করে বাড়বে। দেন বাড়তে বাড়তে একটা লিমিট দিতে হবে যে কোথায় গিয়ে শেষ হবে। শূন্যর পরে এক, একের পরে দুই, মনে করেন এক এক করে বাড়লো, বাড়তে বাড়তে হয়তো 5 পর্যন্ত যাবে, অথবা 10 পর্যন্ত যাবে, অথবা শূন্য থেকে 9 চিন্তা করেন 9 পর্যন্ত যাবে। এই এন্ড পয়েন্ট পর্যন্ত চিন্তা। এই যে সংখ্যাটা বৃদ্ধি পাবে, এই বৃদ্ধির সাথে সাথে আপনি যে কাজটা করায় নিবেন, সে করাতে চাচ্ছেন সেই কাজটা আপনি করায় নিবেন, এটা হচ্ছে লুপের মূল উদ্দেশ্য। ঠিক আছে, কাজটা করানোর পরে আমি আগে সংখ্যাটা বৃদ্ধি দেখাইনি। তো প্রথমে যে লুপটা লুপটা আমরা মূলত ফর লুপ, ওয়াইল লুপ, ফর ইচ লুপ, এরকম কয়েক ধরনের লুপ আছে। প্রথমে ওয়াইল লুপটা দেখি, হ্যাঁ। তো ওয়াইল লুপের জন্য প্রথমে আমার একটা স্টার্ট পয়েন্ট চিন্তা করতে হবে। স্টার্ট পয়েন্ট, মনে করেন স্টার্ট পয়েন্ট নামে একটা ভেরিয়েবল দিলাম, অন্য নামে দিতে পারেন না। স্টার্ট পয়েন্ট আপনি মনে করেন শূন্য নিলাম। আরেকটা হচ্ছে গিয়ে আপনি এন্ড পয়েন্ট দিতে পারেন, যে কততে গিয়ে শেষ হয়েছে, হয়তো 10-এ গিয়ে শেষ হয়েছে, অথবা 9-এ গিয়ে শেষ হয়েছে, শূন্য থেকে 9 চিন্তা করলাম। দেন আপনি বললো ওয়াইল লুপটা লিখতে হবে, যে যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত কি হবে, যে আমার স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট তো বৃদ্ধি পাবে এক এক করে, সেইটা ছোট অথবা সমান না হবে কার, এন্ড পয়েন্টের মানে শেষ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা হবে দিব আমি, সেই কাজটা চলতে থাকবে।
এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আপনি কোনো কাজ দিয়ে দেন এই মুহূর্তে, ও সারা জীবন চালাতে থাকবে। কেন সারা জীবন চালাতে থাকবে? কারণ হচ্ছে দেখেন, এই স্টার্ট পয়েন্ট কত? শূন্য। এন্ড পয়েন্ট কত? 9। তাহলে শূন্য ছোট অথবা সমান কার? 9। হ্যাঁ, শর্ত পূরণ হয়েছে। তখন সেকেন্ড ব্র্যাকেটের কোডটা রান করে দেবে, ভেতরে যেই কোডিং লিখেন 1 লাইন 10 লাইন, সেই কোডিংটা সে রান করে দেবে। যত লাইনের কোডই হোক, 1 লাইন অথবা 10 লাইন। আবার আপনার চেক করবে যে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টের ছোট আছে কিনা বা সমান কিনা। দেখবে হ্যাঁ, শূন্য তো 9-এর ছোট। এইভাবে সারা জীবন শূন্য 9-এর ছোট থাকবে এবং ও সারা জীবন লুপটা রান করতে পারবে। তো এর জন্য আমার ওই ইনক্রিমেন্ট এটা ইউজ করতে হবে, মানে স্টার্ট পয়েন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। এভাবে দিতে পারি যে স্টার্ট পয়েন্ট আমি কয়েকটা দিতে পারি। প্লাস প্লাস দিলে কি হবে? এক এক করে বৃদ্ধি পেয়ে যাবে। অথবা আমি বলতে পারি যে স্টার্ট পয়েন্টের নতুন মান হবে স্টার্ট পয়েন্টের আগের মানের সাথে 1 যোগ হবে, এটাও বলে দিতে পারি। আর এখানে আরেকটা কি করতে পারি, আমার যে ইনক্রিমেন্টটা হবে তার আগে আমি কাজটা করে দিতে পারি, যে হ্যাঁ, যে কোনো ইকো করে দিতে পারো হ্যালো ওয়ার্ল্ড, অথবা অন্য কোনো ফাংশন কল করে দিতে পারি। এখানে অনেক কিছু করতে পারি। আপাতত আমি স্টার্ট পয়েন্টের যে মানটা পরিবর্তন হচ্ছে এইটাই দেখতে চাচ্ছি। এই ইকোর জায়গায় আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা লিখে দিতে হবে। আপাতত আমি এই মানটা চেঞ্জ করতে চাই। এখন যদি আমি এই যে কোডটা রান করি, আমি আজকে কোড রান করি নাই, তো দেখি এখানে আছে এটা ওপেন করি, লোকাল হোস্টে যাই। আমি আমার লোকাল হোস্টে বানান ভুল দিয়েছি, LOCAL লোকাল হোস্টে গিয়ে আমি এখানে এই যে কোডবান বিডি 245 এখানে আসলাম। এই যে লেসন 11 loops.php আসলাম। দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এবং লাইন বাই লাইন প্রিন্ট হয়েছে। কেন লাইন বাই লাইন প্রিন্ট হয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমার আহ এখানে আপনার স্টার্ট পয়েন্টটা যখন প্রিন্ট হয়েছে বা ইকো হয়েছে, এরপরে আমি এইচটিএমএল ট্যাগ বিআর ইকো করেছি, এর জন্য এটা লাইন বাই লাইন। এখান দিয়ে রান করতে পারি পিএইচপি স্পেস version 11 ড্যাশ নো ডট পিএইচপি, could not open file L11। ওই যে L11টা মাঝখানে স্পেস দিছো, ব্যাকটিকের মধ্যে দিয়ে দেখি হয় কিনা, তাও হয় না। ইনভার্টেড কমার মধ্যে দিতে পারি। হম, এই যে বিআর 0 1 2 3 4 এভাবে এসেছে। তার মানে নামের মধ্যে স্পেস থাকলে জিনিসটা ইনভার্টেড কমা। আচ্ছা, এটা বাদ দেন, এটা হচ্ছে টার্মিনাল দিয়ে যদি পিএইচপি রান করতে চান সেটা কিভাবে করবেন সেটা একটু হিন্টস দিতে চেয়েছিলাম। আপনারা হয়তো জাভা স্ক্রিপ্টের টার্মিনাল ইউজ করেছেন, নোড লিখে স্পেস দিয়ে জাভা স্ক্রিপ্ট ফাইলে হিট করলে জাভা স্ক্রিপ্ট রান হয়ে যায়। সেভাবে পিএইচপিটাও টার্মিনালে রান করা যায়। তো ডাজেন্ট ম্যাটার, আমরা এইচটিএমএল এর সাথে পিএইচপিটাকে রান করে দিলাম। 0 থেকে 9 পর্যন্ত আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা হোয়াইল লুপটা দেখলাম। এরপরে আমরা যে লুপটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার ফর লুপ। ফর লুপটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইল লুপের মতো, কিন্তু দেখুন হোয়াইল লুপ এই যে 3টা কাজ আমি আলাদা আলাদা করেছি। স্টার্ট পয়েন্ট দিয়েছি, এন্ড পয়েন্ট দিয়েছি, তাই না? তারপর হচ্ছে কন্ডিশনটা দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে কি বলে কত করে বৃদ্ধি পাবে সেটা আলাদা করে দিয়েছি। এই কাজটা ফর লুপে এক জায়গায় কর। ফর নিলাম, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্টটা মনে করেন ফর লুপে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে আই ব্যবহার করে। তো আপনি অন্য ভেরিয়েবল নিতে পারেন, সমস্যা নেই। আই এর জায়গায় এখানে এক্স নিতে পারেন,
অথবা ওই যে উপরের মতো স্টার্ট পয়েন্টও নিতে পারেন, যা মন চা। তাহলে আমি এখানে আই দিয়ে কাজ করি, মনে করেন আইটা হচ্ছে স্টার্ট পয়েন্ট কত, 0 থেকে। দেন সেমিকলন দিয়ে আমাকে বলতে হবে হচ্ছে গিয়ে আই এর মান কত পর্যন্ত যাবে। আই ছোট অথবা সমান কার, 9 এর। দেন আমার যেটা বলতে হবে আই এর মান এক এক করে বৃদ্ধি পাবে। দিয়ে আমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমি ইকো দিয়ে আই এর মানটা প্রিন্ট করে দিলাম। এইভাবে হচ্ছে গিয়ে দেখেন উপরেরটার মতো, উপরেরটা কিন্তু সব আলাদা আলাদা, এতগুলো আলাদা। নিচেরটা একবারে হয়ে গেছে। আচ্ছা, আই প্লাস প্লাস এর জায়গায় আপনি যদি অন্য কিছু দিতে চান, যে আই প্লাস ইকুয়াল টু 2 প্লাস ইকুয়াল টু 3, বা আই সমান সমান আই প্লাস 1, এগুলো দিতে পারেন, সমস্যা নেই। তো শর্টকাটে আমি আই প্লাস প্লাস মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন আমি এটা রান করলাম, তখন দেখলাম কি, যে এই আইটাও 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো এই দুইটা লুপ হচ্ছে নর্মাল লুপ। একটা আছে ডু ওয়াইল, এটা আমার কখনো ইউজ করা লাগেনি, তারপরে আমি একটু আপনাদের দেখা দিই। এটা হচ্ছে ডু, মানে হচ্ছে কি, মনে করেন আপনি একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবলের নাম নিলেন এক্স, এক্স সমান সমান 0 দিলেন, ওয়াইল লুপ দিলেন, ওয়াইল দিয়ে বললেন এক্স যতক্ষণ ছোট পর্যন্ত 9 থাকবে ততক্ষণ তুমি এক্স এর মান প্রিন্ট করো। এটা কিন্তু প্রিন্ট করে দেবে, দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি। সমস্যা হচ্ছে গিয়ে আপনার এক্স এর মান যদি আপনি এখানে 20 দিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে দেখবেন হচ্ছে কি 20 কি 9 থেকে ছোট, তখন দেখা যাবে এই লোকটা একবারও রান হবে না। তো এইটা আপনার আলাদা করা যায়, যে ওয়াইলের লেখাটা পরে নিয়ে নিলেন, প্রথমে লিখলেন ডু। ডু মানে আগে তুমি জিনিসটা করো, পরে ওয়াইল লুপের কাজটা। তাহলে অ্যাটলিস্ট একবার প্রিন্ট হয়ে বন্ধ করবে, দেখেন একবার প্রিন্ট হচ্ছে 20। তারপরে দেখেছে না, 20 to 9 থেকে ছোট বা সমান না, তখন সে কাজটা বন্ধ করে দিয়েছে। এইটি হচ্ছে আপনার ডু ওয়াইলের কাজ। তো এই হচ্ছে গিয়ে আপনার বেসিক লুপ। ফর ইচ লুপ আছে, সেই ফর ইচ লুপটা আমরা অ্যারের সাথে দেখবো, হ্যাঁ। তো আপনাদের সিলেবাসে আসি, আপনাদের সিলেবাসটা দেখি। অ্যারেস আছে, অ্যারেস এর কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো দেখা দরকার, হ্যাঁ। তাহলে আমি একটা নতুন ফাইল নিয়ে নিই, এর ভিতরে একটু একটা নতুন কোড নিয়ে, যে লেসন 12, এর ভিতরে আছে অ্যারে ফাংশন ডট। তাহলে আমরা লেসন 12 হচ্ছে গিয়ে অ্যারে ফাংশনস নিয়ে কাজ করবো। কি কি ফাংশন নিয়ে কাজ করবো এখানে আপনাদের সিলেবাসে দিয়েও দিয়েছে। এই অ্যারে, নর্মাল অ্যারে নিয়ে তো আমরা কাজ করি না, আগে অ্যারে ঠিক নেই, পরে অ্যারে ফাংশন বলতাম। অ্যারোস, পিএইচপি তে 3 ধরনের অ্যারে আছে, সেই অ্যারে গুলো একটু দেখে নিই, হ্যাঁ। সেটা হচ্ছে কি আপনার লেসন 12 না, লেসন 13 এর মধ্যে পড়বে, সেটা হচ্ছে কি আপনার অ্যারোস, অ্যারোস ডট পিএইচপি। পিএইচপি তে 3 ধরনের অ্যারে আছে, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। অ্যারে কিভাবে লিখে আগে বলি, অ্যারে জিনিসটা কি আগে সেটা বলি। অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো আপনি
ডাটা রাখতে পারবেন, সেই সিস্টেমটাকে আপনার অ্যারে বলছে। অ্যারে হচ্ছে কি আপনার তিন ধরনের আছে: ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল। সেগুলোর ব্যাপারে পরে আসতেছে। আগে একটা ভেরিয়েবলের ভিতর কিভাবে অনেকগুলো ডাটা রাখতে পারি সেটা কিন্তু। তো অ্যারে তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল চিন্তা করতে হবে। ভেরিয়েবলের নাম দিলাম ARR, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। সেটার ভেতরে আপনি একটা ফাংশন নিলেন অ্যারে। এই ফাংশনের ভিতরে আপনি যে ডাটাগুলা রাখতে চাচ্ছেন, যে কয়টা মন চায়, কমা দিয়ে দিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে এই সিস্টেমে আমি অ্যারে তৈরি করি না নর্মালি। হ্যাঁ, আমি অ্যারে তৈরি করি যেভাবে একটু দেখাই, এভাবে করা যায়। হ্যাঁ, ARR দিয়ে দিয়ে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, তার ভিতরে আপনি অ্যারে দিবেন। তো এটার ভিতরে আপনি যে ভ্যালু গুলা দিতে চাচ্ছেন সেগুলা ইনভার্টেড কমা বা ইনভার্টেড কমা ছাড়া ডাটা টাইপ অনুযায়ী দিয়ে দেবেন। আপাতত আমি এখানে দিলাম ডাটা 1, দেন ডাটা 2, ডাটা 3, এভাবে পাঁচটা ডাটা নিয়ে নিলাম। বা আপনি এখানে যে কোনো নাম রাখতে পারেন, ইন্টেজার রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, বুলিয়ান রাখতে পারেন, আপনার ইচ্ছে। ডাটাগুলো সেপারেট করা হয় কি দিয়ে? কমা দিয়ে। ডাটাগুলো কল করে কিভাবে? পার্টিকুলার ডাটা যদি অ্যারের মধ্যে কল করতে চান, এখানে ইকুয়াল লিখবেন আপনার ভেরিয়েবলটা অ্যারে। তার ভিতরে যদি 0 দেন তাহলে ডাটা 1 আসবে। তার ভিতরে যদি আপনি 1 দেন তাহলে ডাটা 2 আসবে। তার ভিতরে যদি আপনি 2 দেন তাহলে ডাটা 3 আসবে। এইভাবে এক এক করে ইমপ্লিমেন্ট হবে। তো অ্যারে যদি আপনি এজ এ, এই যে আমি একটু দেখাই এখানে আউটপুটে কি আসে। ফাংশন শুধু ডাটা 1 চলে আসে। আচ্ছা, আমি ইয়াটা চেঞ্জ করে দিই। অরেঞ্জটা যাবে হচ্ছে 12 এ, আর অরেঞ্জ ফাংশন যাবে হচ্ছে গিয়ে আপনার লেসন। এটা হচ্ছে ইন্ডেক্সটারে। এটা কিন্তু চাইলে আপনি সুন্দর করে প্রিন্ট করে দেখতে পারেন পুরো অ্যারেটা অ্যাজ এ ডেভেলপার। তো অ্যাজ এ ডেভেলপার যদি পুরো অ্যারেটা প্রিন্ট করতে চান তাহলে আপনি এই ধরনের করতে পারেন। প্রিন্ট আর নামে একটা ফাংশন আছে। প্রিন্ট আর এর মধ্যে আপনি অ্যারেটা দিয়ে দিলেন, তাহলে দেখেন পুরো অ্যারেটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, নাম চেঞ্জ করে দিয়েছে, তাই না? আহ, পুরো অ্যারেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি এটা এক লাইনে আসি যে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে ডাটা, 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে ডাটা 2। এটা অ্যাজ এ ডেভেলপার আপনি ইউজ করবেন। এটা আপনি কখনো আহ সরাসরি অ্যাজ এ ডেভেলপার ইউজ করতে পারেন, কিন্তু কখনো আপনি যেটা করবেন না সেটা হচ্ছে গিয়ে ইউজারকে দেখাবেন না। তো আমি এখানে যেটা করতে চাচ্ছি, একটু করতে চাচ্ছি একটা এইচটিএমএল ট্যাগ যেটার নাম হচ্ছে প্রি ট্যাগ। এই প্রি ট্যাগের মধ্যে কোড গুলা খুব সুন্দর মতো চলে আসে, আমরা জানি। প্রি ট্যাগ নিলাম, প্রি ট্যাগ হচ্ছে গিয়ে আমি শেষ করে দিলাম। ট্যাগটা এখানে দিয়ে দিলাম। ওটা চলে আসছে, তাই না? 0 1 2 3 4 5। এই যে 0 নাম্বার ইন্ডেক্সে ডাটা 1, 1 নাম্বার ইন্ডেক্সে ডাটা 2। আর এটা আপনি ইউজারকে দেখাবেন সবগুলা ডাটা, তখন আপনি কি করতে পারেন? তখন আপনি লুপ ইউজ করতে পারেন। লুপের মধ্যে আছে ফর লুপ। ফর লুপ ইউজ করে আপনি যেটা করতে পারেন, ফর i=0, আই ছোট কাউন্ট আরে আই এর মান কি এক এক করে বৃদ্ধি পাবে, এটা দিতে পারেন। দিয়ে আপনি অ্যারে 1 এটা পাঠিয়ে দিবেন, অ্যারে পাঠিয়ে দিলেন। তাহলে কি ফর লুপের ভিতরে এর মধ্যে এর মানটা 0 থেকে এক এক করে বৃদ্ধি পাবে। আর হচ্ছে ডাটাগুলো আমি দেখতে পারবো। ওই যে দেখুন ডাটা 1, ডাটা 2, ডাটা 3, ডাটা 4, ডাটা 5, এগুলা কি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, আর আমি এগুলা কি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এর মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, আমার অ্যারে গুলো এক এক করে আমি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ইউজারকে যদি দেখাইতে চান তাহলে এইভাবে দেখাইতে পারেন। সাথে দরকার হয় H1 ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন, বা যেভাবে মন চায়। একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। এইটার আবার ওই যে ফর লুপের মধ্যেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর ইচ। ফর ইচটা হচ্ছে কি আপনার ফর লুপের থেকে একটু আরো সোজা, অ্যারে প্রিন্ট করার জন্য ফর ইচ। এই যে আমি এখানে এই অ্যারেটা কি অ্যাস মানে কার মতো করে, ভ্যালুর মতো করে নিচ্ছি। আপনি চাইলে অন্য ভেরিয়েবল এখানে ভ্যালুর জায়গায় দিতে পারেন।
দিয়ে ইকো করতেছি কাকে, ভ্যালুকে। তার মানে কি হবে, এই অ্যারে থেকে একটা একটা ভ্যালু উঠে উঠে এই ভ্যালুর মধ্যে যাবে, এবং সেই ভ্যালু গুলো আমরা একটা একটা করে প্রিন্ট হবে। এই যে দেখেন, ওইটাও প্রিন্ট হচ্ছে। তাহলে আপনি ফর লুপের মাধ্যমেও অ্যারে প্রিন্ট করতে পারেন, ফর ইচ লুপের মাধ্যমেও অ্যারে প্রিন্ট করতে। এই যে অ্যারেটা আমি ইউজ করছি, এটার নাম আছে, এটার নাম হচ্ছে ইন্ডেক্স অ্যারে। হ্যাঁ, ইন্ডেক্স। এখানে যে 0 1 2 3 4 এগুলা নাম্বার দিয়ে ডিফাইন করে দেয় ইন্ডেক্স অ্যারেতে। এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমি হচ্ছে গিয়ে কি কি দেখতে পারি। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আহ, এইখানে জাস্ট এই যে দেখেন এই চিহ্নটা ব্যবহার করবো, যে এই অপারেটরটা ব্যবহার করবো। তো এই অ্যারে অপারেটরটা ব্যবহার করে, এটা অ্যারে অপারেটর বলে না, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বার, এটা বাম সাইডে থাকে হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা ডান সাইডে থাকে হচ্ছে ভ্যালু। এখন একটু এখানে একটু ভুলে গেছি। কিছু ডাবল অ্যারো অপারেটর, ডাবল অ্যারো অপারেটর, ঠিক আছে। ডাবল অ্যারো অপারেটর, এটা নামটা তাহলে ডাবল অ্যারো অপারেটর। এটা দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে জাস্ট এই যে এইভাবেই ডিক্লেয়ার করব। আগে হচ্ছে কি আমি কি এর জায়গায়, এটাকে কি বলে, হ্যাঁ, এই কি এর জায়গায় আমার ইচ্ছা মতো নাম দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে একটা ভেরিয়েবল নিচ্ছি, আচ্ছা পার্সন নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটার ভিতরে দেখেন এবং এটা কিন্তু চাইলে আপনি উপরেরটার মতো এক লাইনও লিখতে পারেন, সমস্যা নেই। আর কমাটা কেন ইউজ করি, উপরে দেখেন কমা ইউজ করছি, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু আলাদা করার জন্য আমরা কমা ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা সেমিকলন দিয়ে আমি লাইনটা শেষ করেছি, লাস্টেরটায় কমা না দিলেও চলবে। তাহলে এখানে দুইটা ভ্যালু আছে, একটা জন একটা ড্র। এখানে আছে, দেখেন উপরে আমি জিরো দিয়ে কল করেছি না, এখানে কি দিয়ে কল করবো, এই নাম ধরে কল করবো। মনে করেন আমার পার্সনের নাম লাগবে, তাহলে আমি এখানে কি করবো, ইকো দিয়ে পার্সনের নেম দিয়ে দিলাম। আর দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি আহ পার্সনের নাম থাকবে, সেটা হচ্ছে দিয়ে দিলাম। আমি প্রিন্টারেও একটু দেখতে চাচ্ছি যে এটা কিভাবে দেখায়। হ্যাঁ, প্রিন্টারের ভিতরে প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, তাহলে দেখেন কিভাবে দেখায়। এই যে এভাবে দেখো যে অ্যারে এর মধ্যে নেম এর মধ্যে জন্ডু আছে, এই যে এর মধ্যে আমার এই জিনিসটা আছে, তাই না। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে কল করতে পারি। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি আপনি প্রিন্ট করতে চান, ফর ইচ লুপের মাধ্যমেই করা যায়। একবারে প্রিন্ট করে যদি ইউজারকে দেখাতে চান, ফর ইচ লুপের মাধ্যমে, এই যে আমার জিনিসটা লাগবে কি এবং ভ্যালু এবং অ্যারে অপারেটর লাগবে। আগেরটা কিন্তু কি লাগে নাই, কারণ আগের কিটা ছিল ইন্ডেক্স নাম্বার 0 1 2 3। এইটার কিটা লাগবে হচ্ছে গিয়ে বাম সাইড দেখেন, এটার কি কোনগুলো, এই যে এটা হচ্ছে কি নেম এজ। তাহলে আমি যেটা প্রিন্ট করছি এটা যদি দেখাতে চাই, যে দেখেন নেমও আসছে, এইজও আসছে, এইভাবে কি ভ্যালু হচ্ছে গিয়ে কাজ করে। আচ্ছা, আরেকটা আর আছে, সেটা একটু দেখানি। এটার নাম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা কিভাবে কাজ করে একটু দেখানি। আহ একটা পার্সন নামে ভেরিয়েবল নিলাম, তার ভিতরে দেখেন অনেকগুলো অ্যারে নিচ্ছে। তার মানে এটা হচ্ছে কি আপনার অ্যারের ভিতরে আপনার একটা ইয়ে করে দিই, আপনার ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই। কামাল, তার বয়স হচ্ছে 20, সে থাকতে হচ্ছে গিয়ে ঢাকা। তাহলে বুঝতে আরো সোজা হয়ে যাবে। জামাল, তার বয়স 30, একজন বয়স 40, আচ্ছা, এইসব। এইবার মনে করেন আমি কামালকে কল করব,
কিভাবে কল করব? জাস্ট ইকো দিয়ে আমি প্রি ট্যাগ দিলাম না, আগে দেখেন কল করার পর ইকো দিয়ে আমি লিখবো হচ্ছে পার্সন। পার্সনের ভেতরে আচ্ছা এটা নাম কি পার্সন, 0 0 দিলে প্রথমটা 0 হচ্ছে, এই পুরাটা সিলেক্ট হয়ে যাবে। তো এটাও একটা অ্যারে। তার মানে তারপর আমি আবার তার ভেতরে ঢুকে 0 কল করলাম, তাহলে কি চলে আসবে? কামাল। এরপরে কি আসছে? আবার 0 দিলাম, 0-র জায়গায় যদি আমি 1 দিয়ে দিই, 1 0 দিই, তাহলে কি আসবে? জামাল আসবে। আমি যদি 1 2 দিই তাহলে কি আসবে? 1 0, 1 হচ্ছে এটা, 2 হচ্ছে চট্টগ্রাম, এভাবে চলে আসবে। হ্যাঁ, আর এটা যদি আমি প্রি ট্যাগের মধ্যে একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। পরে আমি ফর ইচ ট্যাগটা দেখাচ্ছি। প্রি ট্যাগের মধ্যে জিনিসটা এইভাবে আসে, দেখছেন? উপরে চিটাগাং আসছে, প্রি ট্যাগের মধ্যে দেখেন 0 নম্বরের মধ্যে আবার 0 1 2, আবার 1 নম্বরের ভিতরে 0 1 2, এইভাবে দেখাচ্ছি। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনার এটা লুপের মধ্যে কিভাবে দেখাবো। তাহলে আমি দুইটা ফর ইচ লুপ নিব, একটা থাকবে বাহিরে আর একটা থাকবে ভেতরে, কারণ বাহিরের লুপটা যেটা করবে এগুলো একটা একটা করে প্রিন্ট করবে, আর ভেতরের লুপ যেটা করবে সে ভেতরের যে ভ্যালু গুলা পাচ্ছে সেগুলো নিজেও তো এক একটা অ্যারে, সেই নিজের অ্যারে গুলো আবার চেঞ্জ করে ভ্যালুকে প্রিন্ট করে এভাবে দেখাচ্ছে এই প্রক্রিয়া। দেখি আমি দেখতে পারি কিনা। হ্যাঁ, এই যে কামাল 20 ঢাকা, জামাল 30 চিরাগং, এগুলা চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা অ্যারে করতে পারি। এবার হচ্ছে আরো কিছু বিল্ট ইন ফাংশন আছে, এটা করতে গেলে আপনাদের আজকে আবার এই যে এটা বন্ধ হয়ে যাবে, নেটটা বন্ধ হয়ে যাবে একটু পরে। তো এইটার আমি একটা কাজ করি, ওটার আমার আলাদা একটা ফাইল আছে, এবার প্রত্যেকটা ফাংশনে ইজ অ্যারের কাজ কি, ইন অ্যারের কাজ কি, অ্যারে মার্জ কি, অ্যারে কি কি, যদিও W3 স্কুলে পেয়ে যাবেন। আচ্ছা, ইজ অ্যারে হচ্ছে খুঁজে আপনার হচ্ছে গিয়ে অ্যারেটা ভিতরে কোনো ভ্যালু আছে নাকি, সরি এটা কি অ্যারে কিনা এটা খুঁজে। হ্যাঁ, যে এর ভিতরে যা পাস করবেন সেটা যদি অ্যারে না হয় সেটা সে একটা ইরর দিবে। অ্যারে মার্জ হচ্ছে দুইটা অ্যারের মধ্যে মার্জ করে, অ্যারে কি সেগুলো প্রত্যেকটা দেখা যায়। হ্যাঁ, অ্যারে ম্যাপ হচ্ছে কি একটা ফাংশন যেটা ম্যাপিং করে। আচ্ছা, একটা কাজ করবো, এটা আমি না হয় নেক্সট ক্লাসের জন্য রেখে দিই। নেক্সট ক্লাসে আমরা অ্যারে ফাংশনস নিয়ে কাজ করবো তবে। আগের ক্লাসের সলিউশন, তার আগে কি কন্ট্রোল স্টেটমেন্ট করছিলাম পুরোপুরি? হ্যাঁ করছিলাম। ইফ এলস ইফ টার্নারি অপারেটর ইউজ করছি, নাল সলিউশন ইউজ করছি, নাইস। তা আগের ক্লাসে ছিল এটা। এই ক্লাসে আমরা জাস্ট সলিউশনটা, আপনার হোমওয়ার্কের সলিউশনটা আমি দিয়ে দিছি। লুপস একটু দেখেছি, অ্যারে অনেকখানি দেখেছি, অ্যারে নতুন টপিক এবং বড় টপিক, এটা নিয়ে সময় পাস করা উচিত। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আবার অ্যারে একটু দেখবো, তাহলে সমস্যা নেই। অ্যারে ফাংশনটা আমরা তেমন একটা দেখিনি। অ্যারে ফাংশনটা আমাদের দেখা উচিত। আমি একটা কাজ করি, আপনাদের কোড দিয়ে রাখি, গিটহাবে